সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নাগামরিচের কলিজা সিঙ্গারা। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টি এলাচ, দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, দিয়ে দিচ্ছি 2টি লবঙ্গ। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। এটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে আমি ভেজে নিব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন এটাকে একটু ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, হলুদ। এটাকে একটু ভেজে নিব। একটু হালকা লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা নাগামরিচগুলো। এখন দিয়ে দেব কুচি করে কাটা 1 কাপ কলিজা। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে হয়ে গেলে একটু ভাজা ভাজা করি। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। এখন আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 1.5 কাপ পরিমাণ আলু। আলুটাকে ভালো করে নেড়েচেড়ে নেব মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। এখন আমার এই সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেল। এখন একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এটাকে একটু ভালো করে মেখে নেব। একটু আলতো করে মাখতে হবে যাতে করে তেলটা সব ময়দার গায়ে লেগে যায়। এখন আমি এটাকে একটু ভালো করে ঘষে ঘষে নিব। একটু চেক করে নিব যে এটা ভালো হয়েছে কিনা। মাখা হয়ে গেছে। এখানে একটু কালি জিরা দিয়ে নিচ্ছি। এটাকে একটু মেখে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা একটা স্টিলের চপস্টিকের সাহায্যে এটা একটু নেড়েচেড়ে নিব। এখানে আমার আরেকটু পানি লাগছে। এখানে ময়দাটা আমি ভালো করে একটা ডোয়ের আকারে মেখে নেব। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ফিরে আসছি। এখন এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। এখান থেকে আমি লিচি কেটে নেব। আমার 1 কাপ ময়দা থেকে 3টা লিচি হয়েছে। এখন আমি সিঙ্গারাটা তৈরি করে নেব।
অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে আমি এখানে একটি রুটি বেলে নিব। রুটি খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা কিচেমে করবেন। একে একে আমার 3টা লুচি হয়ে গেল। এখন মাঝখান থেকে কেটে নেব। এখানে আমি আঙুলের সাহায্যে অল্প পরিমাণের পানি লাগিয়ে নেব। এখন কোনটা তৈরি করে এটার ভিতরে আমি পুর দিয়ে রেডি করে নিব। পুর দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণের একটু পানি এক সাইডে একটু লাগিয়ে নেব। প্রথমে মাঝখান থেকে টেনে টেনে আমি পুরটাকে আটকিয়ে দিব। একটু ভালো করে আটকাতে হবে। এখানে আমি একটু পুরটা একটু বেশি দিয়ে ফেলছি, আপনারা চাইলে আরেকটু পরিমাণে কম দিতে পারেন। এটাকে একটু খুব ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। হয়ে গেল আমার সিঙ্গারাটা একটা তৈরি। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। একে একে আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো। এখন চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু মাঝামাঝি রাখতে হবে। এখন উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমার সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এখন আমি বাকি সিঙ্গারাগুলো দিয়ে দিব। এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, উঠে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।